জয়গুরু বন্ধুরা, কেমন আছো সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। চলো একটা অন্যরকম ভিডিও দেখে নিই। কাল সোনাংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে একটা বিশেষ দিন। কি দিন বলো তো? আজকে আমার ঠাকুরের আজকে জন্মতিথি। ঠিক আছে, তো আজকে দেখে নাও, আজকে প্রস্তুতি পর্ব কিন্তু বেশ ভালো। বাট কতটা কি করতে পারি ঠাকুরের দয়ায় সেটাই দেখার, তাই না? একটু দেখিয়ে রাখি তোমাদের। দেখো, ঠাকুর পরিষ্কার কিন্তু আমার কমপ্লিট, আমার শিব ঠাকুরকে চান করানোও কমপ্লিট। এই দেখো, আজকের প্রস্তুতি হচ্ছে এখানে ফল, এখানে একটা তাল, আজকে তাল নবমী তিথি, তাই তাল নেওয়াটা মাস্ট। এটা মিষ্টি আছে, এখানে ফুল আছে। আর এই বাটিটাতেই আজকে তোমাদের কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে যে এই বাটিটাতে আমি আজকে পায়েস বানাবো। ঠিক আছে, এই বাটিটা আমার দাদাভাই পুরী থেকে এনে দিয়েছিল। তো মা বলেছিল সব বাটি সংসারের কাজে না লাগিয়ে একটা আধটা বাসন ঠাকুরের দিকে রাখ। তো এই বাটিটাতে আজকে আমি পায়েস বানাবো। তো চলো সাজিয়ে টাজিয়ে নিয়ে, তার উপর আবার মেয়ের স্কুল আছে, মেয়ের স্কুল যাবে। এখন বাজে 6:41, 7:05 ঠাকুরের জন্মতিথি ঘোষণা করতে হবে। তার আগে পুরো সাজানোটা কমপ্লিট করতে হবে। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। তো দেখো, আমার কিছুটা সাজানো কমপ্লিট হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ঠাকুর আমার মালা পরে কিন্তু একদম রেডি বার্থডের জন্য। ঠিক আছে, বড় মা রেডি, আমার বড় কালী রেডি, আমার শিব ঠাকুর রেডি, আমার বরটাও রেডি। দেখে নাও। ঠিক আছে, আর এটা এখানে ফলের ডালাটা এটা হয়েছে। এবার মিষ্টিটা দেব। আর ঠাকুরের জন্য এই যে মোমবাতি এনেছি। ঠিক আছে, চলো। দেখো, ঠাকুরকে আমি কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছি। তো দেখে নাও, এই যে 5 রকম ভোগ, আর তাল, নাশপাতি, শসা, আপেল, কলা, আর পইতে দিতে হয় আমাদের। আর ঠাকুরকে দেখো জল মিষ্টিও দিয়ে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ বাকি, 6:57 বাকি, মানে বাজে এখন। 7:05 হচ্ছে ঠাকুরের জন্মতিথি ঘোষণা করতে হয়। তো সেই অনুযায়ী আমরা ঘোষণা করব। যখন ঘোষণা করব সেই ভিডিওটা আশা করছি দিতে পারবো। মেয়ে চলে এসেছে, মেয়ে ভিডিও করবে। তো চলো, ততক্ষণ টাটা। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব কি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব কি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 137তম মহোৎসব কি? জয়। তো দেখো, ঠাকুরের কিন্তু সাজানো, প্রসাদ দেওয়া সবই কমপ্লিট। এই যে ধূপ জ্বলছে। আমার এই পরিবেশটা ভীষণ ভাল লাগে, যেখানে ধূপ মোমবাতি জ্বলে। অদ্ভুত একটা মানে কেমন যেন মনে হয়, ভিতরে একটা যেন গা শিরশিরানি একটা অনুভূতি হয়। মনে হয় যেন ঠাকুর উপস্থিত আছেন। তো এতটাই মানে ভালো লাগা একটা কাজ করে। তো দেখো, ঠাকুরের আজকে 137তম জন্মতিথি। এটা জন্মতিথি, তাল নবমী তিথি। কেমন লাগছে? আজকে ঠাকুরের 137তম জন্মতিথি, তাল নবমী তিথি। তাই আজকে ঠাকুরকে আমরা সবাই তাল আর বাকি 4 রকম ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম। তো দিবস আছে, দিবসটা 30শে ভাদ্র, সেটা আছে। তো দেখো, আজকে আমার এই ঠাকুররাও কিন্তু খুব সুন্দর করে সেজেছে। আমি তো জানোই, তোমরা ফুল সাজাতে আমি ভীষণ ভালোবাসি। খুব ভালো লাগছে সকালটা, সকালের শুরুটা এত সুন্দরভাবে শুরু হয়েছে যে মনটা একদম ভরে গেল। ঠাকুরকে সমস্তটা করে ঠিক সময় মতো করতে পেরেছি, এটাই অনেক। তো চলো বন্ধুরা, আমি এবার পায়েস বানাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে। এবার বানাবো ঠাকুরের জন্য পায়েস।
তো এই যে বাটিটা তোমাদের তখনই দেখালাম, দেখে নাও, একদম নতুন বাটি এটা। তো এটাতেই আজকে হবে পায়েস। পায়েসের জোগাড়ের মধ্যে আমি কালকে নিয়ে এসেছি ছোট দুধ, একদম পেলাম না, যেটা 500 লিকুইড দুধটা হয়। তো এই যে এটা হচ্ছে দুধটা নিয়ে এসেছি, বড়োটা নিয়ে নিয়েছি আমুল তাজা। আর এখানে আছে চাল আর মিছরি। চলো প্লাস্টিক থেকে বার করে তোমাদেরকে দেখাই। তো চলো দেখো, আমি প্লাস্টিক থেকে বার করে নিয়েছি। আচ্ছা, চালটা খুবই অল্প, কারণ বাটিটা ছোট, তাই ভরসা পাইনি বেশি চাল যদি হলে না ধরে। তো আমার যেহেতু ঠাকুরের দিকে বেশি বাসন নেই সিলভারের বা স্টিলের, তো ওই জন্য এই প্লাস্টিকের এটাতে, এটা আমার ঠাকুরের দিকে, এটাতে একটু চালটা ধুয়ে নেবো, ঠিক আছে। আর এই যে এটা দুধের প্যাকেটটা দেখছো, আর এটা হচ্ছে খোয়া ক্ষীর, এটা হচ্ছে মিছরি, ঠিক আছে। তো এগুলোই দেবো। তো চলো চালটা প্রথমে ধুয়ে নিই, তারপর দুধটা কেটে বসাবো। তো দেখো, পায়েসের জন্য কিন্তু আমি জোগাড় শুরু করে দিয়েছি, কিন্তু মা বলেছিল যে যখন পায়েস করবি তখন মানা কথা বলবি না, কারণ যেমনই হোক ঠাকুরের ভোগ তো, তাই ধরো আমরা কথা বললে হয়তো কোনো থুতু ছিটকোয়, বা ধরো একটা হয় না যে মনটা একটু অন্যমনস্ক হয়ে যায়, তো সেক্ষেত্রে যেন মনটা একদম ঠিকঠাক করেই যাতে পায়েসটা বানাতে পারি। তো সেই জন্যেই ঠাকুরের নিয়মেই আছে যে কথা না বলেই বানানোটা ভালো, তাহলে কনসেন্ট্রেশনটা ব্রেক হয় না। তো দেখো, দুধটা আমি কিন্তু বাটিতে ঢেলে বসিয়ে দিলাম এটা জাল করতে। যদিও এই দুধ জাল করতে হয় না, তবে যেহেতু পায়েসের ক্ষেত্রে তো দুধটা তো বেশ অনেকটা ফুটবে, গাঢ় হবে, তবে চালটা দেব। আর আমি ফার্স্ট টাইম নিজে হাতে পুরোটা প্রসেসে মানে পায়েস করলাম। তো পায়েসটা এত ভালো না খেতে হয়েছিল, মানে মেয়ে তো আবার আমাকে দিয়ে সমস্ত পায়েসের জোগাড় আনিয়েছে, বলেছে আমাকে ওই রকমই সেম টু সেম পায়েস করে দেবে, কারণ আমার এত ভালো লেগেছে পায়েসটা। পুরো সেরকম ক্ষীর ক্ষীর খেতে হয়েছিল, তো ভীষণই ভালো। কিন্তু পুরো রেসিপিটাই কিন্তু আমাকে মা বলে দিয়েছে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে তোমরা যে ঠাকুরের এটা দেখলে, এই 1 বছর হলো, মানে গত বছর 21শে সেপ্টেম্বর, 1 বছর এখনও মানে হয়নি। তোমরা যখন ভিডিওটা দেখছো তখন যে ডেটে 12ই সেপ্টেম্বরে, এটা হচ্ছে তোমার তখনও 1 বছর হয়নি, বাট আমি এই যে সময় ভিডিওটা এডিট করে পোস্ট করছি সে সময় অলরেডি আজকে 21শে সেপ্টেম্বর। তো এই 21শে সেপ্টেম্বর ঠাকুর আমার নিচে নেমেছিলেন, ঠিক আছে। তো ঠাকুর এতদিন ওপরে থাকতেন, ঠাকুর ঘরে থাকতেন, যেটা আমাদের 4 তলায়। তো সেখানে খুব কষ্ট করেই ঠাকুর থাকতেন, একটা স্টোর রুমের পাশে অনেক বছর কষ্ট করে থেকেছেন। তো তারপর আমি গত বছর ঠাকুরকে আমার ঘরে আমি নামিয়ে আনি, যেখানে খুব সুন্দরভাবে ঠাকুর আছেন। হ্যাঁ, হয়তো একদম বিছানার সাথেই লাগোয়া, হয়তো একটুখানি ধুলোবালি লাগে, এটা হয়, কিন্তু ঠাকুর হাওয়া বাতাস পান, ঠাকুর ফ্রিলি থাকতে পারেন, ঠাকুরকে আমিও নিজের মতো করে যেন পেতে পারি। তো এটা একটা ব্যাপার, যে ঠাকুর ঘরে গেলে যেই একটা মনে হতো যে আমার কিছুটা শরীরেরও প্রবলেমের জন্য আমি ওঠানামাও করতে পারতাম না, 4 তলা, 2 তলা থেকে 4 তলা আমার পায়ের প্রবলেম আছে একটু, সেই জন্য হতো কিছুটা। তো আমার পুজো কিন্তু কমপ্লিট, বাট তোমাদেরকে যে বললাম আমি আজকে পায়েস রান্না করব ঠাকুরের জন্য, তো পায়েসটা দেখতেই পেলে বসিয়ে দিয়েছি। পায়েস করতে করতে মা কথা বলতে বারণ করেছে, তাই পরে আমি ওটা ভয়েস ওভার দিলাম, দেখতেই পেলে। তো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে সব মানে প্রসাদ তোসাদ তোলা, পরিষ্কার করা সব আমার কমপ্লিট হয়ে গেছে, তারাও দেখাচ্ছি। এই দেখো, এখানে সব পরিষ্কার করে ফেলেছি, শুধু ধূপটা জ্বলছে আর এখানে বাতিটা এখনও জ্বলছে। তো ঠাকুরের প্রসাদ তুলে নিয়েছি, ঠাকুর একদম ফ্রিলি আমার বসে আছেন, আর আমার বাবা বুড়ো শিবও একদম ফ্রিলি বসে আছেন। তো শুধু এবারে প্রসাদটা হওয়ার অপেক্ষা, মানে পরমান্ন যেটা দিচ্ছি, তো সেটা দেব। সেটা হয়ে গেলে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো চালটা সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো খোয়া ক্ষীর বা মিছরি ওগুলো দিতে পারছি না। তো সেই চালটা 80% সেদ্ধ হয়ে গেছে, আরেকটু বাকি আছে। দেন খোয়া ক্ষীর আর মিছরি দিয়ে তারপর পায়েসটাকে আরেকটু করে ফোটাতে হবে, ঠিক আছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো, আমি কিন্তু রান্নাঘরে এসে পায়েসটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, যদিও গন্ধটা শুঁকতে নেই, বলে নাকি তাতেই পায়েস এঁটো হয়ে যায়। তো যাই হোক, দেখো, তো যেটা আমি বলছিলাম যে ঠাকুর আমার নিচে আসার পরে আমার যেন ঠাকুরের সাথে আরও বেশি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। মেয়েও এখন ঠাকুরের সঙ্গে ঠাকুরের পুজো টুজো করতে পারে, তো এটা খুব ভালো হয়েছে। ঠাকুর আমার কাছেই আছেন, ঠাকুর যেহেতু আমার পরিবারের একজন, ঠাকুর বলেন যে আমার কথা মনে করতে গেলে তোর যেন, মানে পরিবারের কথা
মনে পড়তে গেলে তোর যেন আমার মুখটা মনে পড়ে, আমাকে পরিবারের থেকে বাদ দিয়ে রাখবি না, আমি তোর পরিবারেরই একজন ভেবে আমাকে ঘরের মধ্যে রাখবি, মনের মধ্যে রাখবি। তো দেখো আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি, কারণ চালটা সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ চাল না সেদ্ধ হয় মা বলে ততক্ষণ মিষ্টি দিলে চালটা সেদ্ধ হতে চাইবে না। তো দেখলাম চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি খোয়া ক্ষীরটা কিন্তু হাতে করেই গুঁড়ো করে দিলাম। আর এই হাতে করে গুঁড়ো করে দিয়েছিলাম বলে খাবার সময় না একটা কি সুন্দর মুখে একটা ছোটো 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 দানা দানা পড়ছিল, তাতে যেন আরও বেশি ভালো লাগছিল। তো মিষ্টিটা দেখো 200 মিষ্টি দিয়েছি। তো এটা 50 চালের মাপ হচ্ছে, 50 খোয়া ক্ষীর আর 200 মিচড়ি, ঠিক আছে। তো আর দুধ হচ্ছে 500, 50 চালে 500 দুধ, ঠিক আছে। তো মা পুরোটাই রেসিপির মানে যতটা পরিমাণ হবে সবটাই মা বলে দিয়েছে, আর করেছি হচ্ছে আমি। তো পায়েসটা খেতে ভালো হয়েছিল, এটা ঠাকুরের আশীর্বাদ আমার, যে ঠাকুর বললো যে তুই এত প্রথমবার বানাচ্ছিস আমার জন্য, তো খেতে ভালো না হলে কি চলে বলো। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদ ছোটো থেকেই আমার মাথার ওপর সবসময় থাকে, তার আশীর্বাদ ছাড়া আজকে এই অবধি আসা আমার পক্ষে একেবারেই সম্ভব ছিল না। তো যাই হোক, দেখো পায়েস তো অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একদম ঘন ঘন পুরো সে ক্ষীর মতো হয়ে গেছে। তো দেখে নাও তোমরা কিভাবে পায়েস করো। আর একটা কথা, হয়তো অনেকে ভাববে কাজু কিশমিশ নেই কেন। কাজু কিশমিশ মা বলেছিল তোরা যখন খাস না কাজু কিশমিশ দেওয়ার দরকার নেই, এমনিই করবি, ঠিক আছে। তো ওই জন্য এমনিই করেছিলাম। আমি মেয়ে কেউ ওই পায়েসের ভেতরে কাজু কিশমিশ আমন্ড এইসবগুলো খেতে চাই না, ভালো লাগে না, সেই কারণে। পায়েস কিন্তু আমার হয়ে গেছে, আমি ঠাকুরের কাছে রেখেছি, এবার শুধু নিবেদন করব। তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, পায়েসটা খুব সুন্দর দেখতে হয়েছে, আমি জানি না খেতে কেমন হবে, ঠাকুর তোমার কেমন লাগবে। চলো একটু তুলসী পাতা দিয়ে দিই পায়েসের ওপরে। তুলসী পাতাগুলো কিন্তু ধোয়াই আছে, ঠিক আছে, আমি ধুয়েই একেবারে রেখে দিয়েছিলাম, জাস্ট রাখলাম আর কি। তুলসী পাতাগুলো একটু দিয়ে দিই সুন্দর করে, দেখে নাও। চলো এবার আমি ঠাকুরকে এটা নিবেদন করে দিই, ঠিক আছে। তো আমার পায়েস নিবেদন করা হয়ে গেছিলো, পুজো অল কমপ্লিট। এটা শুধু আমি দেখিয়ে দিলাম তোমাদের ছবিগুলো, ফল মিষ্টি যেগুলো যেগুলো দিয়েছিলাম ঠাকুরকে সেইগুলোর ছবি। আর আমার ঠাকুরকে দেখে নাও, জন্মদিনের দিন ঠাকুরকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো, যে আমার ঠাকুর, বড় মা বড়দা, আমার বুড়ো শিব, আমার মা বড় কালী, এদের সবাইকে কেমন লাগছে। এনারা সবাই কিন্তু সেদিন খুব খুশি হয়েছিলেন। কেন বলো তো, আমি বুঝতে পেরেছিলাম, কারণ আমার মনটা খুশি ছিল। ঠাকুর বলেন যে ভগবানের ভক্তের মধ্যেই ভগবান বাস করে, ভক্ত খুশি, ভক্ত খুব শান্তি অনুভব করছে, তার মানেই সেটা ভগবানেরও মনের শান্তি হয়েছে। তো এই বিশ্বাস থেকেই সব কিছুর আগে হচ্ছে বিশ্বাস। বিশ্বাস তোমার যদি থাকে তাহলে তোমার সবটা ভালোভাবে হবে। তো দেখো ঠাকুরের এই জন্মতিথির এটা দিয়ে দিলাম, তোমরা যাতে ডেটটা দেখে বুঝতে পারো, ঠিক আছে। চলো পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণ টাটা।